আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা বাকারা 183 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে, হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে যেরকম তোমাদের পূর্ববর্তীগণের উপরে ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরেজগার তাকওয়া ভীরু হতে পারো। তো রমজান মাস একেবারে আমাদের কাছাকাছি চলে আসছে। তো সেজন্য আমরা আগের থেকে প্রস্তুতি গ্রহণ করব, যাতে আমরা এই রমজান মাসটাকে সুন্দরভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতবন্দি করতে পারি। যেরকম হাদিসের মধ্যে বলা আছে যে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে ব্যক্তি রমজান মাসে সওয়াবের আশায় ঈমানের সহিত সিয়াম পালন করবে, তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে নিয়তকে খালেস করে সওয়াবের আশায় যে ব্যক্তি রোজা রাখবে, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। সেজন্য আমরা সঠিকভাবে রোজা রাখার চেষ্টা করব। যেভাবে আমরা মনে করেন যে আগের থেকে আমরা প্রস্তুতি গ্রহণ করব, যে রমজান মাস আমরা যাতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে পারি, কিছু দান সদকা করতে পারি, এরকম আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে পারি, রাত্র জাগরণ করতে পারি, সেজন্য আমরা আগের থেকে প্রস্তুতি গ্রহণ করব। এরকম কিছু দোয়া রয়েছে, এই দোয়াগুলো আমরা শেখার চেষ্টা করব। যেরকম ইফতারির দোয়া, ইফতারির সময় বিসমিল্লাহ বললেই চলবে এবং ইফতার শেষে আলহামদুলিল্লাহ। এরপরে একটি দোয়া রয়েছে, জাহাবাত জামাউ আবদুল্লাতুল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটি ইফতার করার পরে বলতে হবে। এরকম লাইলাতুল কদরের একটি দোয়া রয়েছে, খুব চমৎকার একটি দোয়া, পুরা রমজান মাস এই দোয়াটি করা যায়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটি বেশি বেশি ইফতারের আগে দোয়া কবুল হয়। এই জন্য একা একা আমরা ইফতারের আগে দোয়া করব এবং পরিবারের সবাই একসাথে ইফতার করার চেষ্টা করব। এবং ইফতারের আগে আমরা বেশি বেশি দোয়া করব, কোরআন তেলাওয়াত করব এবং আমরা মনে করেন যে যতটুকু পারি আমরা দান করার চেষ্টা করব। এইভাবে করে আমরা রমজান মাসটাকে আমরা বেশি বেশি আমরা দান করার চেষ্টা করব। রমজান মাস যখন আসতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি দান করতেন এবং তিনি বেশি বেশি কোরআন তিলাওয়াত করতেন, দীর্ঘক্ষণ তারাবির নামাজ আদায় করতেন। আমরা দেখি যে আমাদের দেশে যে তারাবির নামাজগুলো আদায় করা হয়, খতমে তারাবি, এত স্পিডে এত গতিতে তারাবির নামাজ আদায় করা হয়, আসলে এই নামাজগুলো কিন্তু হয় না। তারাবির নামাজ আপনি 20 রাকাত পড়তে পড়েন, কিন্তু সেটা অবশ্যই আপনাকে ধীরে ধীরে পড়তে হবে। 20 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 3 ঘন্টার সময় আপনাকে ব্যয় করতে হবে। এইভাবে যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি 20 রাকাত পড়তে পারেন। না হলে আপনি 8 রাকাত পড়েন। 8 রাকাত নামাজ যদি আপনি 1.5 ঘন্টা ধরে সুন্দরভাবে পড়েন, তাহলে আলহামদুলিল্লাহ 8 রাকাত নামাজ যদি আপনি সুন্দরভাবে পড়তে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে যদি আমরা 8 রাকাত নামাজ পড়ি, এটাই আপনার জন্য কিন্তু ভালো হবে। এই জন্য আমরা রমজান মাস আমরা ইখলাসের সহিত আমরা সুন্দরভাবে আমরা যতটুকু ইবাদত করতে পারি সেটা অবশ্যই সুন্দরভাবে করতে হবে। একটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিক্স দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমরা তোমাদের দিনকে খাঁটি করো, ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অনেকগুলো আমল করলাম কিন্তু আমলগুলা শুদ্ধ হলো না বা সুন্দর হলো না, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। আপনি সুন্দরভাবে অল্প আমল করেন, এই আমলটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে বিনয়ের সহিত আমাদেরকে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।